কবরে অতিরিক্ত আযাব চলতেছে, তবে আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে আল্লাহ তার কবরে আযাব বন্ধ করে দেয়। বিশ্বের নবী আমার হাত তুলতে যাচ্ছেন, এমন সময়তে হযরতে জিবরিল আমিন নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুলে দোয়া করবেন না। বলছে কেন? বলে এই যুবকের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। আমার টুকটুক করে রাস্তা ধরে চলে যান, ইহুদির বাচ্চাটা বারবার নবীর মুখের দিকে দেখতে 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 চলে যায়। বহুত দূর চলে যাওয়ার পরে বিশ্বের নবী আমার বললেন, বাচ্চা বলো তোমার বাড়িটার কত দূরে বলো। ওই বাচ্চাটা বলল, ওই দেখো সামনে যে বাড়িটা দেখা যায় ওই বাড়িটাই হলো আমাদের। বিশ্বের নবী আমার টুকটুক করে ইহুদির বাড়ির দরজাতে হাজির হয়ে গেলেন। আর বিশ্বের নবী আমার ওই বোঝাটাকে দরজার মধ্যে নামিয়ে দেওয়ার পরে, হায়রে বিশ্বের নবীর আদর্শটাই দেখো, নবীর ব্যবহারটাই দেখো। দয়ার নবী মুস্তাফা বোঝাটা নামিয়ে দেওয়ার পরে চট করে ইহুদির ওই বাচ্চার হাতখানাকে ধরে নিয়ে বিশ্বের নবী আমার বললেন, ওগো বাচ্চা, কত দূর থেকে হেঁটে হেঁটে তোমার বাড়ি পর্যন্ত চলে এলাম, তবে এত দূর পৌঁছার পর্যন্ত তোমার সঙ্গে বহু আলাপ আলোচনায় আমি করেছি, তবে তার মধ্যে যদি কোন রকমের কোনো কথা বলে থাকি, যদি তোমার আঘাতে লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আমায় মাফ করে দিও। বিশ্বের নবী মাপ চাইছেন। দেখেন, যদি কোনো কথাতে আঘাতে লেগে থাকে, আর হাইরে মুসলমান, যদি একটা কথা কাউরে গালি দিয়ে দেয়, তাকে 36 বার গালি তো দূরের কথা, মারা না পর্যন্ত বাড়ি যাব না, তাই না? তোকে চ এইখানে না পাবো ওইখানে পাবো, এই তো আমাদের বলে বক্তব্য। কিন্তু ভাইরা আমার, বাপজিরা আমার, ও দরদি ভাইরা আমার, বিশ্বের নবী আমার যখন ওই বাচ্চার হাত কানা ধরে নিয়ে কথা বলে চলতে লাগলেন, দয়ার নবীজি আমার হেঁটে হেঁটে যান। এমন সমাজে ওই ইহুদিটা বাড়ির ভিতর থেকে বাইরে আসার পরে ওই ইহুদি আপন তার বেটাকে বলতে লাগলো, ওরে বেটা বলো বলো রে, এই বোঝাটা তোমার কে পৌঁছে দিয়ে গেল, না তুমি বোঝাটা নিয়ে আসলে বলো। ওই বাচ্চাটা বলতে লাগলো, ওগো আব্বা জান, এই বোঝাটা তো আমি নিয়ে আসিনি, তবে আমার বোঝাটা পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলতে লাগলো, বেটা রে, এই বোঝাটা পৌঁছে দেওয়ার বদলে তোমার নিকট থেকে কত টাকা নিয়েছে বলো। ওই বাচ্চাটা বলল, ওগো আব্বা জান, ওই লোকটা আমার নিকট থেকে 1 পয়সাও নেয়নি, বিনা পয়সাতে আমার পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে, তবে এমন কোন দয়ালু লোক রে, তোমার কাছে 1 পয়সা পর্যন্ত নেয়নি? ইহুদির বাচ্চাটা বলল, ওগো আব্বা জান, ওই লোকটা এত ভালো এত ভালো, ওগো আব্বা গো, ওই লোকটার মতো সুন্দর চেহারা আজ পর্যন্ত আমি কোথাও দেখতে পাইনি গো। তবে এত দয়ালু লোকটা আমার বোঝা পৌঁছে দেওয়ার পরে, ওগো আব্বা গো, আমার হাত কানা ধরে দিয়ে বলে, ওগো বাচ্চা, যদি কিছু আঘাতে লেগে থাকে তুমি আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। এই কথাবার্তা বলে চলে গেল। ইহুদি বলে, বেটা রে, ওই লোকটা গেল কোন দিকে বল? বলে, ওই দেখো সামনে হেঁটে হেঁটে চলে যায়। ইহুদি যখন বিশ্বের নবীর দিকে চেয়ে দেখল, দেখছে কি বিশ্বের নবীকে আব্রাহামানে ছায়া করতে করতে নবীকে নিয়ে যায়। নবী মুস্তাফার ছায়া জমিনে পড়ে না, এমনকি নবীকে ছায়া করতে করতে নিয়ে যায়। ওই ইহুদিটা দৌড়ে 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 গিয়ে বিশ্বের নবীর সম্মুখে আগে দাঁড়িয়ে গেল। দয়ার নবীর সামনে দাঁড়িয়ে ইহুদিটা বলতে লাগলো, বলে, তোমার বাড়িটা কোন জায়গায়? তোমার নাম কি বলো, একটু পরিচয়টা দাও না
কেন? বিশ্বের নবী আমার যখন ওই ইহুদিকে বলে দিলে, ইহুদিটা সঙ্গে সঙ্গে বিশ্বের নবীর হাত কানা ধরে বলে, ওগো আল্লাহর নবী, আমি বড় বেয়াদবি ভুল করেছি গো, তবে আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। বিশ্বের নবী আমার কলমা পড়ালেন। জোরে জোরে একসঙ্গে পড়ল লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা জীবনেরা, আমার মা বোনেরা, আমার বিশ্বের নবীজি আমার দয়ার নবী মুস্তাফা আমার নিজের হুজরা কানা থেকে এমন একজন সাহাবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী আমার টুক 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 করে হেঁটে হেঁটে যান। তবে ভাইরা আমার, ও আমার মা জননীরা আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, একটু একটু মাথার মধ্যে জেনে কথাগুলা শুনে আপনি ভরে নিয়ে যদি পরিবর্তন হতে পারে, তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবে। বিশ্বের নবীজি আমার দয়ার নবী আমার সাহাবীকে নিয়ে চলতে চলতে একটি কবরস্থানের উপরে চলে গেলেন। আর দয়ার নবী আমার কবরস্থানে যেমনি পা রাখলেন, সমস্ত কবরের একদম আযাব বন্ধ হয়ে গেল। বিশ্বের নবী আমার পা রাখা মাত্রই সমস্ত কবরস্থানের আযাব বন্ধ হয়ে গেল। তবে একটা কবরের কিন্তু আযাব বন্ধ হয় না। সেই কবরটা ছিল একটা যুবকের। জোরে বলুন। দেখো যুবক ভাইদেরকে আগেই বলেছে, একটু সতর্ক হও ভাই। খুব জোর। আর এই বকেটাই বলে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব বলতে একবারে শেষবারের মতো নয়, ফের যদি ডাকেন তা আসবো, ওই বিধান নয়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই কবরটার কাছে চলে গেলেন, দাঁড়িয়ে গেলেন। বিশ্বের নবী আমার সাহাবীর মুখের দিকে দেখছেন। সাহাবী বিশ্বের নবীর মুখের দিকে দেখছেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত কবর বাদ দিয়ে এই কবরের কাছে দাঁড়ালেন, কারণটা কি? তো নবী মুস্তাফা বলছেন, এই কবরে অতিরিক্ত আযাব চলতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বলুন, নবী কবরের খবর পর্যন্ত বলেন না? আপনি আমি পারবো? ওদেরকে বলবেন, কেন কথা কম বলেন ভাই, বসছেন চুপচাপ, গল্প আলাপ চল বন্ধ, ওই দিকে চুপচাপ বসে। আপনাদের আওয়াজ শুনে ওরা ওই দিকে তাকাচ্ছে, বুঝলেন? তাহলে বলুন, নবী মুস্তাফা যদি কবরের খবর বলে দিতে পারেন, তাহলে আজকাল যে ইশারাতান বুঝে যান তারা বলে বিভিন্ন রকম নবীর শানে কথা, তাহলে ওদেরকে বলেন তো, তোমার মা কি এমন রান্না করে কোন জায়গায় লুকিয়ে হয়েছে একটু পুরি দাও তো দেখি, পারবে? ঘরের ভিতরে কি লুকিয়ে রাখছে ওইটাই যদি বলতে না পারো, তো ওইখানকার কথা কি করবো? আবার মোবাইল দেখে চায়ের দোকানে খুব ফতোয়া জারি করছো। সতর্ক হও। খুব বেশি লম্বা চড়া বলবো না ভাই। বিশ্বের নবী আমার কবরের খবর বলে দেন, সাহাবীকে বলছেন এটা একটা যুবকের ছেলের কবর, এর কবর। তাহলে কি ভুল করে গেছে যুবকটা? আমি জোরহাত করবো ভাই, যুবক ভাইদেরকে সতর্ক হও, সতর্ক হয়ে চলো। আজ আমরা রক্তের গরম দেখাচ্ছি ভাই, মৃত্যুর কেউ কথা বলতে পারবে কি? পারবে না। আমি যেখানে আপনাদের নিকটে বীরভূম থেকে এসেছি, বুঝলেন, বাড়ি পৌঁছতে পার তার ভরসা আছে? আপনারা এখান থেকে গরম গরম বিরিয়ানি খেয়ে বাড়ি যেতে পারবেন তার ভরসা আছে? তাহলে আমরা পরিবর্তন হয় না কেন? বলো, আমরা কেন পরিবর্তন হয় না?
আর যদি আমরা নিজে নিজে যদি একটু পরিবর্তন হতে পারি তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। আর প্রত্যেকটা বাপজি ভাইদের মা বোনদেরকে বলবো, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, কবরকে ইয়াদ করে একটু পরিবর্তন হন। আমরা কবরস্থানে মাটি দিতে যাচ্ছি, যখনই জানাজা হয়ে গেল মাটি দেওয়ার লেগে একটু দূরে দূরে দাঁড়িয়ে থাকি, কে দাঁতকে বের করে খিল করে হেসে যায়, হাসে না? বহুত আলাপ আলোচনা করে, গুজব করে, হাসাহাসি করে, কিন্তু ওই কবরস্থানে গিয়ে যখন হাসছেন তখন একবার আপনি ভেবেছেন কি আমারও একদিন বাড়ি আসবে, আমাকে রাখতে এসে তারাও বোধহয় এইরকম হাসবে, ভেবেছেন? আমরা কখনো ভাবি না ভাই। আমরা যদি ভাবতাম তাহলে কখনো আমরা এরকম ভুল পথের মধ্যে চলতাম না। আমি বলবো আমার এখানকার বাপজি ভাইদেরকে, ভাই এই টুপিটা লাগা হচ্ছে সুন্নত। এ প্রকার যদি কখনো জালসা মিলাদে যান পকেটে টুপিটা নিয়ে একটু যাই বসার চেষ্টা করবেন, মুসলমানের পরিচয়। আর যদি এখানে দেখা যায় তো মনে হবে সবাই হিন্দু, এদের মাথায় টুপি তো নাই, কি বুঝবে না? কিন্তু আমরা এই টুপিটাকে লাগাতে ছেড়ে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। এই পৃথিবীর দুনিয়া কেউ কারি নয়, কি ভাই কেউ কারি কি? কবর হচ্ছে কোথায়? আসল ঠিকানা আমাদের কবর। তবে ছদ্ম আমি যে কথাগুলো বলবো শুনবেন, কিন্তু তো সুরের দিকে না গিয়ে ছদ্ম দেখে দেখবেন। শায়রে কি বলছে? চোখ দুটি একেবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার থাকবে না কেউ গো কবরে মাঝার। এ দুনিয়া তোমার নয় গো, কবরে হবে ঠাঁই গো। দুঃখ সুখ যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করার। দুঃখ সুখ যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করার। শান্তি যদি চাও গো মুমিন, আল্লাহ নাবি গাও, দরুদ সালাম নামাজ পড়ো। শান্তি যদি চাও এ দুনিয়া তোমার নয় গো, কবরে হবে ঠাঁই গো। হবে না? যতই দালান পাকা বাড়ি ঘর করেন না কেন, চোখ বন্ধ করলেই সব শেষ, কিচ্ছু যাবে না। একমাত্র আপনার সঙ্গে যাবে ইবাদত, জিকির, দান, খায়রাত, এগুলাই যাবে, তাছাড়া কিচ্ছু যাবে না ভাই। আপনি মরার পরে যে টাকা সুটকেসের মধ্যে রেখে দিচ্ছেন, মরার পর আপনার ছেলেরা মারামারি কাড়াকাড়ি লেগে যাবে। কি হচ্ছে না? হয় না? আপনার বাপ যখন মরছেন আপনি তো কাড়াকাড়ি করছেন, যখন আপনি মরবেন তখন আপনার ছেলেরাও করবে। তাহলে আখিরাতের পুঁজিগুলো আমাদেরকে তৈরি করতে হবে। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিলকে যখন বলেন, জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাজাত করবেন না, দোয়া করবেন না, এই যুবকের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। নবী মুস্তাফার মুখটা সুগমুখ হয়ে গেল। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনার মুখটা কেন সুগমুখ হয়ে গেল? দয়ার নবী বলে, ওগো আবু জার, এখনো এই যুবকের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। তবে যাও গ্রামের মধ্যে একটু গিয়ে তুমি দেখো এই বাচ্চাটার পৃথিবীর দুনিয়াতে বাপ বেঁচে আছে না মা বেঁচে আছে, খবরটা নাও। যে থাকবে একটু আমার নিকটে ডেকে নিয়ে আসবে। ওই সাহাবী দেশের নবীর কথা মতো আপন বাবা গ্রামে
গ্রামের গলিতে গলিতে চলে গেলেন। খবর নিতে নিতে দেখা গেল ওই যুবকের একমাত্র মা জননী বেঁচে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। সাহাবী যখন খবর নিলে দেখা গেল একমাত্র ওই যুবকের পৃথিবীতে মা জননী বেঁচে আছে। সাহাবী গিয়ে বলেন, ও গো বুড়ি মা, আজকে তোমার বিশ্বের নবী ডাক করেছে, আপনি চলুন না কেন? সাহাবী যখন এই কথাটি বলে দিলেন, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বুড়ি আপন বাবা টুকটুক করে লাঠি দিয়ে দয়ার নবীর দিকে রওনা হয়ে গেলেন। এমন সমাজে বিশ্বের নবীর কাছে যেমনি পৌঁছে গেল, দয়ার নবী আমার বুড়ির দিকে তাকালেন। দয়ার নবী মুস্তাফা দেখতে আছেন। বুড়ি পৌঁছে গেল, আল্লাহর নবী দুজাহানের আকা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়ির দিকে লক্ষ্য করে বলে, ও গো বুড়ি মা গো, তোমার বেটা বহুত দিন আগে মারা গেছে, তবে তোমার বেটার কবরে আযাব চলতেছে। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে। নবী আমার বললেন, বুড়ি মা, তবে তুমি একটু দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। বুড়ি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দ্বিতীয়বার এই কথা বলবেন না, আমি তার জন্য কখনোই দোয়া করব না। আমি আল্লাহর দরবারে দোয়া করে বলি, আল্লাহ গো, আমার বেটার কবরের আযাব আরো যাতে বেশি বেশি করে দিয়ে দেয়। নবী আমার বলে, ও গো বুড়ি মা, কেন তুমি এইভাবে দোয়া করতেছ? কেন তোমার বেটার জন্য বদদোয়া করো? ও গো বুড়ি মা, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে দোয়া করার জন্য বলবেন না। আমার ওই কথা যখন মনে পড়ে যায় তখন আমার কলেজা কানা চুর চুর হয়ে যায়। বিশ্বের নবী আমার বললেন, বুড়ি মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা। পৃথিবীর সমস্ত মানুষ যদি হাত তুলে দোয়া করে তবে আল্লাহ দোয়া কবুল করতে পারে ওয়া না পারে, তবে তুমি গর্ভধারিণী মা, একবার যদি তুমি দোয়া করো আল্লাহ তোমার বেটার কবরের আযাব বন্ধ করে দিবে। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই কথা যখন মনে পড়ে যায় আমার কলেজা কানা চুরচুর হয়ে যায়, আমি কখনোই তার জন্য দোয়া করব না। নবী আমার বললেন, ও গো বুড়ি মা, তবে এমন কোন কথাটা তোমার মনে পড়ে যায় তাতে তোমার কলেজা কানা চুরচুর হয়ে যায়? ওই বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল তখন তার বিবির কথা মতো একদিন আমার শরীরে আঘাত করতে লাগলো। ও গো আল্লাহর নবী গো, যখন আমার মারতে আরম্ভ করে দিল আমি মার সহ্য করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, এত মার মারে আমি হাত দুটো জোর হাত করে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর গর্ভধারিণী মা, বেটাই আমার শরীরে আর আঘাত করিস না, আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে না, আমি তার পা দুটো ধরে অঝর নয়নে কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো রে, আমি তোর গর্ভধারিণী মা,
আমি আর সহ্য করতে পারি নাই, বেটাই আমার ক্ষমা করে দে। আমি তোর পা দুটো ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে নাই। আমি ওই সমাজে কাউরির কাছে গিয়ে বিচার দিতে পারিনি। আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ গো, এই আমি আর সহ্য করতে পারি না, তবে আল্লাহ তুমি আমার বেটার মৃত্যু নিয়ে নাও। যখনই দোয়া করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার বেটার মৃত্যু হয়ে গেল। দ্বিতীয়বারে দোয়া করে আমি বলেছিলাম, আল্লাহ গো, কিয়ামত পর্যন্ত যাতে আমার বেটার কবরের আযাব বন্ধ না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি তার কবরে আযাব চলছে, আল্লাহ যাতে তার কবরে বেশি বেশি আযাব দেয়। তবে মা সব থেকে, মার মতো সমতুল্য পৃথিবীতে আর কোনো কিছু নাই, আছে ভাই? তাহলে আমি বলবো ভাই, আমি বেশি কিছু নয়, মার মহব্বতে দেখে কেউ 1000 টাকা দিতে পারেন? দেখে মাকে কথা বলে। কি নাম ভাই, কি নাম? রশিদ সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রশিদ সাহেব 1000 টাকা মায়ের নামে। দেখি ভাই কজন মাকে ভালোবাসে। আমার মা বোনদেরকে বলবো, দরদি জননী মায়ের আমার বিড়ি বাঁধা পয়সা মেলাই লাল গোলার গ্রামে। তবে আমার প্রত্যেকটি মাকে আমি বলবো, দেখি কোনো মা আমার একজন 1000 কিংবা 500 টাকা কোনো মায়ের নামে দিতে পারে, আমি ইনশাআল্লাহ দোয়া করবো। ভাই 1000 টাকা চেয়েছি যে মায়ের। টিটু খান, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। টিটু খান 1000 টাকা দাতা, সুবহানাল্লাহ। রশিদের মা, সুবহানাল্লাহ, দেখেন মাইদি দেখতে আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রশিদের মা 1000 টাকা দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছে, আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই আমরা বহুত টাকা বাজারে ঘাটে খুব শেষ করে দিই, মাত্র 1000 টাকা মায়ের, যে মায়ের স্তন থেকে দুধ খেয়েছেন, যে বড় হয়েছে, যার মা পৃথিবীর দুনিয়া থেকে গেছে, সে মায়ের দিকে লক্ষ্য করে ভাই বেশি চাই 1000 টাকা। ভাই এখন দিতে হবে তার কোনো মানে নাই, কাল দিতে পারেন, পরশু, 1 মাস পরও দিতে পারেন, মসজিদে কাজ চলবে তখনও দিতে পারে, মাত্র 1000 টাকা। ভাই দেখি এতটি লোক আছে, হাত ছেড়ে বলেন একটু খুব তাড়াতাড়ি। আমিরুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমিরুল খান পাঠানপাড়া থেকে এসে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তিনার মা পৃথিবীর দুনিয়া থেকে যদি বিদায় নিয়েছে, আল্লাহ তার মাকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। ভাই খুব তাড়াতাড়ি বলেন। 5000 টাকা নাদির সাহেব 1000 টাকা, সুবহানাল্লাহ। ঝটপট একটু তাড়াতাড়ি বলেন। যতটি লোক আছেন যদি মায়ের নামে আরে 1000 টাকা কিংবা যদি 500 টাকা করে দেন তো বোধহয় অনেক টাকা হবে, হবে না? বহুত দেখি ভাই, খুব আমার যুবক ভাইকে বলবো, বিদেশ থেকে বহুত টাকা পয়সা আল্লাহ আপনার উস্কার দিয়েছে, সে মায়ের দিকে তাকিয়ে মাত্র 500 টাকা কেউ দেওয়ার মত আছেন? দেখি হাত ছাড়েন তো দেখি। 500 টাকা। ওই দেখেন একজন দিছে স্বামীর, কোন মা আমার লক্ষ্মী ভান্ডারীর মাসের মাস 1000 টাকা পাইবে নাকি, সেই 1000 টাকা থেকে মাত্র 500 টাকা 1 মাসের মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে। খুব তাড়াতাড়ি মায়ের আমার বিট্টু 500 টাকা, একজন 100 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, যেন সকলে বলো আমিন। ভাই খুব তাড়াতাড়ি বলেন। দেখে আল্লাহ জানি আপনাদের এলাকার বহুত টাকা পয়সা আছে, এর দিল নিয়ত এখানেই দেখবো। ঈদুল শেখ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ঈদুল সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি ভাই, আজকে নগদ দিতে হবে তা নয়, বললাম তো আগে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন পরে আপনি দিবেন, যখন আপনার ফুরসত পড়বে তখনও কোনো মা আমার এ ভাই নাম লেখাতে পারেন। দরদি শেখ জাহান খান 1000। মায়েরা হয়তো আসতে পারবে না, তবে জালসার কমিটির ভাইদেরকে বলবো কেউ একজন চলে যাও ভাই, যদি কেউ বলে ইনশাআল্লাহ নিয়ে আসবে। আরেকজন 500 টাকা দিয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। ভাই আমার 500 টাকা খুব লম্বা করে চাইনি, আমার সময় শেষ হতে আসছে। এবার পরে আপনাদের শেষ বক্তা মাওলানা মতিউর রহমান সাহেব আসছেন, ওনার মুখ থেকেও জীবনী কাহিনী শুনতে পারে, মাশাআল্লাহ। তবে ভাই 500 টাকা কেউ আছে হাত ছেড়ে বলেন দেখি।
দেখে কোনো কারো মা দুনিয়া পৃথিবী থেকে গেছে, সে মায়ের দিকে লক্ষ্য করে একজন ভাই, আমি দোয়া শেষ করে দিয়ে যাব, আর মাত্র সময় 1 মিনিট টাইম আছে আমার। মুর্তজা সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুর্তজা সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন সুম্মা আমিন। তবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রঙ্গিলা বিবি 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দিয়ে দেয়, এবং তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদেরকে যাতে জান্নাতবাসী করে দেয়, সকলে বলে আমিন। পাঠানপাড়া থেকে এসে ডাবলু শেখ 500 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, তার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়, এবং যে কোনো কারোবার করছে আল্লাহ তার কারোবারে যাতে উন্নতি বরকত দিয়ে দেয়, জোরে সকলে বলুন আমিন। ভাই একটা গজল পড়বো? গজল পড়বে কিন্তু টাকা দিব না। তো যাই হোক, আমি মায়ের সামনে গজলটা পড়ছি ভাই। আমি আপনাদের কাছে কোনো বেশি করে লম্বা লম্বা আমি চাঁদা চাইনি, সংক্ষিপ্ত খুব। বাজারে গেলে আপনার চা বিস্কুট বন্ধু বান্ধবদেরকে নিতে নিতে আপনার 1000 টাকাও শেষ। মাত্র আমার যুবক আমি চেয়েছি 500 টাকা মাত্র। ভাই খুব তাড়াতাড়ি। শুকতারা বিবি 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শুকতারা বিবি 500 টাকা। সুবহানাল্লাহ। এবার মায়ের দিক থেকে আসতে লেগেছে, আপনার থেকে বোধহয় মায়েরা বেশি ওভারটেক করবে, এটা জানি। জালসাতে মিলাদে মেয়ে ছেলে যদি না থাকে জালসা কোনদিন মাতে না ভাই। আর দান যদি করে তো মা বোনরাই করে, আর মায়েদের দিল খুব নরম, তাদের হাত দুটাও আল্লাহ খুব বড় বড় দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রবি সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়, দরে সকলে বলো আমিন। জুলেখা বাবা 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন খুব তাড়াতাড়ি মায়েরা আমার দিতে আছেন ভাই। আমার প্রত্যেকটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই যদি 500 টাকা না হয় 200 টাকা কেউ আছেন দেখে। হেরা বিবি, তার বাপ শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করে গেছে, রব্বুল ইজ্জত এই দানের ওসিলায় যাতে তাদেরকে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। মাই যে আমারে ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব বাগো এ মা বলিয়া। মাই যে আমারে ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে খিদেটা পাইয়া। মাই যে করিম শেখ 300 টাকা। পিয়ারুন খান 1000 টাকা। সুবহানাল্লাহ, তার মা ইন্তেকাল করে গেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার মাকে দানের ওসিলায় যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলো আমিন সুম্মা আমিন। ভাই দিব কি দিব মনে মনে করছেন, এটা না করে মনে ইরাদা করুন, যাদের নিয়ে আজকে আমরা খাচ্ছি, যার নিয়ে আমরা বড় হয়েছি, তার নামে আমরা 200 টাকা দিতে আমাদের কণ্ঠিত ভাই। যাক, আল্লাহ আপনাদের ভালো করুক। কিন্তু একটা যে চাঁদা যে নেওয়া হচ্ছে মা বাপের নামে সাদকায়ে জারিয়া স্বরূপ, কিন্তু যে আমরা দিচ্ছি নিচ্ছি, এ মসজিদ উন্নতি কল্পে খোদার কসম করে বলবো, যদি আপনি একটা ইটের দাম দেন, এই ইট মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আপনি নেকি পাবেন, এবং আপনার খানদান পর্যন্ত নেকি পাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জিয়াউল খান 3000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশায় যাতে পরিপূর্ণ করে দেয়। রনি 1000, শনি 500। ভাই খুব তাড়াতাড়ি লেখাবেন।
মুসাফির 500 দাদা দাদির নামে এরকম পোতা যদি আর 2-4টা থাকতো তাহলে 200-500 হয়ে যেত। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দাদা দাদিকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, কে গায় হাই রে খিদেটা পাইয়া মাই যে আমায় ছেড়ে গেল, একবারই নাম খুলিয়া আমার বলিল, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়া রে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। টিয়া শেখ 10,000 টাকা তার দাদু দাদির নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দাদু দাদিকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন, জোরে বলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত এবং টিয়া যে কারোবার করতেছে আল্লাহ সেই কারোবারে যাতে উন্নতি বরকত দেয়, জোরে সকলে বলুন আমিন। ভাই আমার বাপজির আমার এবার বক্তা আসছেন আপনাদের সম্মুখে, তবে সংক্ষিপ্ত আমার ওই ওয়াকিয়াটাই ইতি করেই ছেড়ে দেব। সুবহানাল্লাহ, টিটু 500 টাকা যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। একবার দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা। দেখেন একজন 300 টাকা দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। তবে যারা দিব মনে করছেন আমার মায়েদেরকে বলবো, দরদি জননী মায়ের আমার, যদি 500 টাকাও যদি না হয় কমসে কম 100 টাকা দিয়েও শামিল হয়ে যান। আল্লাহ রাব্বুল ইজ্জত শাকিলা 500 টাকা, সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে। বেনামিতে 2000 টাকা যে আছে যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। জানি আপনাদের এলাকার লোক দাদা দাদি নানা নানির নামে 501 টাকা, সুবহানাল্লাহ, ওনাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। এরকম নানা নানি নাতি পোতা যেটা হয়তো ভালো হয়, বুঝলেন কেমন নানা নানিকে দাদা দাদিকে ভালোবাসেন, কি তারা দান করছেন। ভাই আজকেও তো আমরাও তো করতে পারবো। আজ যদি আপনি করেন মা বাপের নামে, আপনার বর্তমান ছেলেরা যখন বড় হবে তখন আপনারা মরার পরে আপনার ছেলেরাও দান করবে। কেননা কি আমার বাপ মা আমার দাদা দাদির নামে যেমন করেছে আমিও আমার মা বাপের নামেই করব। এক অপরের দেখে দেখেও শিক্ষা হয় না, হয় না? হাদিস থেকে এটা প্রমাণিত আছে। আপনার বাড়িতে যদি কোনো ছোট ছোট বাচ্চা থাকে আপনি নিজে ভিক না দিয়ে বাচ্চাদের হাত দিয়ে ভিক দেওয়া করান। কেন? আপনার ওই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে যদি হয় বড় হওয়ার পর শ্বশুর বাড়ি যাবে বিয়ের পরে, তখন ওর দান করা হাতটা বড় হয়ে থাকবে। আর কোনো ছেলে যদি হয় ওই ছেলেটা ছোট্ট থেকে দান করতে করতে বড় হয়ে পড়ে তার দানের হাতটা ওইভাবেই বড় হয়ে থাকবে। আর যারা দেয়নি কখনো দিবে ভাই কখনো বের হবে না, দিব কি দিব না। কিন্তু ভাবুন এটাই হচ্ছে আখিরাতের পুঁজি। খোদার কসম করে বলেছি ভাই, এ মসজিদে যদি আপনি একটা ইট কিনে দেন, এ মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে আপনি আপনার খানদান পর্যন্ত নেকি পাবে। এটা কাউকে ইমামকে গ্রামের মোড়ল কাউকে নয়, আল্লাহর ঘর মসজিদের দিকে দিবেন। বেনামিতে 500 টাকা, সুবহানাল্লাহ। যারা যারা দিব মনে করছেন আমাদের যিনি সভাপতি বসে আছেন ওনারা হাতে দিবেন, পরে আপনার নাম বলে দেওয়া হবে। তবে বিশ্বের নবী বলছেন, ওগো বুড়িমা তবে তুমি কি দোয়া করবে না? ওই সমাজে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কখনোই তার জন্য আমি দোয়া করব না। আমার মনে বলে আমার কলেজা গানা চোর চোর হয়ে যায়। বিশ্বের নবী আমার বললেন, গো বুড়িমা তবে কিতাবের মধ্যে গীতায় লেখা আছে, ও গো বুড়িমা কোন মেয়ে যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়
তবে ওই মেয়েটিকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দেয়। বলে বুড়ি মা, ও গো বুড়ি মা গো, কোন মেয়ে যখন বাচ্চা প্রসব করতে যায়, ওই মেয়েটি বাচ্চা প্রসবের সময়তে এত বেদনা কষ্ট পায়, ওই মা ছটফট করে যায়। বাচ্চা প্রসবের সময়তে এত চিৎকার করে, এত কষ্ট পায় গো মা। ওই বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চার কান্না যখন মায়ের কানে চলে যায়, সঙ্গে সঙ্গে মা ওই বাচ্চার দিকে লক্ষ্য করে, এমনকি বাচ্চার দিকে তাকিয়ে তার পিছনকার বেদনা কষ্ট সব একদম ভুলে যায়। এ ভাই, বাচ্চা প্রসবের সময়তে মা যে বেদনা পায় মায়েরাই বুঝে, আমরা আপনারা বুঝি না। বুঝি কি? ওই বাচ্চা প্রসবের সময়তে যে বেদনা কষ্ট পাই, বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মা বলে যখন কাঁদে, মায়ের কানে আওয়াজ চলে গেলে সেই বেদনাগুলো সব ভুলে যায়। কবির 1000 টাকা বলেছি ভাই লেখাবেন, বক্তব্য বলার সময় আমি কাউরি দান নেই না। তবে ভাই আমার এখানেও আমি বলবো, সে মায়েদের দিকে তাকিয়ে লক্ষ্য করে কোন একজন ভাই 100 টাকা দেওয়ার মতো আছেন দেখি? এ ভাই আমার 100 টাকা। যে কষ্ট বেদনা পেয়েছে একবার ভেবে দেখবেন, আপনিও দেখতে পাবেন। তবে বলবো ভাই 100 টাকা বলেছি কোন মায়ের নামে, দেখে ওই মা জননীর দিকে তাকিয়ে সুবহানাল্লাহ দেখে। একজন হলো, দেখে সুবহানাল্লাহ। এই দেখান একজন, 3 জন, খুব তাড়াতাড়ি দেখি মাশাআল্লাহ। সে মায়ের দিকে তাকিয়ে ভাই 100 টাকা বলেছি, খুব লম্বা করে নয়। তো বিশ্বের নবী আমার দুজাহানের আকা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গো বুড়ি মা, তবে তুমি কি তার জন্য দোয়া করবে না? দেখেন আরেকজন 100 টাকা দিয়া গেল। আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয়। বুড়ি বল, বুড়িকে মা নবী আমার বললেন, ও গো বুড়ি মা, তবে তুমি কি তার জন্য মাফ করবে না? এই দেখেন 2 জন 200 টাকা দিয়া গেল। আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয়, যেন সকলে বলো আমিন। খুব তাড়াতাড়ি ঝটপট করে মায়ের নামে 100 টাকা বলেছি। মা, ও আমার জননী মায়ের, আমার রহন এর মায়ের নামে 500 টাকা। এই দেখেন মানিরুল, তার মায়ের নামে 500, আরেকজন 100। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের যাতে দানকে কবুল করে নেয়। এ মা জননী আমার, দরদি আমার, 100 করে টাকা দিয়ে পাঠাবেন খুব তাড়াতাড়ি। বিশ্বের নবী আমার বললেন, ও বুড়ি মা, তবে তুমি কি তোমার বেটার জন্য দোয়া করবে না? বুড়ি বলল, না না, আমি দোয়া করব না। নবী আমার দেখলেন কোন কৌশলে এর কাছ থেকে দোয়াটা আমি নিয়ে নিব। নবীজি আমার ওই জায়গাতে একটি মজেজা দেখিয়ে দিলে। বুড়ির হাতে লাঠি ছিল, ওই লাঠিটা বুড়ি আপন নিয়ে নিল। দয়ার নবী মুস্তাফা আমার সঙ্গে সঙ্গে লাঠি কানা নিয়ে কবরের একদিকে চাপালেন, বুড়ির কানে একদিকে চাপিয়ে দিলেন। বলেন, বুড়ি গো, যাও, তোমাকে আর দোয়া করতে হবে না, এবার তুমি বাড়ি চলে যাও। যেমনি একখানা পা উঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো। বক্সের আওয়াজ থেকে আগে ঘটো, ওই দিকে ঘটো। বিশ্বের নবীজি আমার, দয়ার নবী আমার বাবা বললেন, বুড়ি মা তুমি এবার চলে যাও। যখনই আপন বলে দিলেন, বুড়ি একটা পা আগে দিকে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওগো আমার গর্ভধারিণী মা, তুমি আমার মা জননী মা, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে গো মা, আল্লাহ আমাকে আযাব থেকে মুক্তি দিবে না গো মা। ও গো মা, আমি বড় ভুল করেছি, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে মাফ করে দাও। বুড়ি লাঠি ফেলে দিয়ে বিশ্বের নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা বহুত দিন থেকে মা বলে ডাকেনি, আজকে আমার মা বলে
বলে ডেকেছে, আর মা শব্দ যখন পেয়ে গেলাম আমার ভিতরকার বেদনা সব ভুল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বেদনা গোলা দূর হয়ে গেল, আমি সব কিছু ভুলে গেলাম। আমি দোয়া করব যাতে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দেয়। বুড়ি যেমনি হাত তুললো সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিল। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, একজন 200, একজন 100। সুবহানাল্লাহ। রেশমি বিবি 500। আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। বিশ্বের নবীর দিকে তাকিয়ে আছেন, নবী মুস্তাফার মুখখানা সুখমুখ ছিল, সেটা মুস্কুরাহাট হয়ে গেল। জোরে বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এতক্ষণ একটু আগে দেখলাম সুখমুখ, এখন হয়ে গেল আপনার মুস্কুরাহাটি, তবে ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? নবী আমার বললেন, সাহাবী, এখনো এই কবরের আযাব আল্লাহ তার মাফ করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে যে কোনো ভাই, এই আওয়াজ একটু, যদি কোনো ভাই মায়ের প্রতি অত্যাচার করে থেকেছো, সকাল বেলাতে গিয়ে মায়ের কাছে বসে বলবে, মা তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, মা আমাকে তুমি মাফ করে দাও। মায়ের কাছে যখন মা বলে ডাকবেন, মা সব ভিতরকার বেদনা সব দূর করে দিয়ে বাচ্চাকে আপন টেনে নিবে। ভাই, জান্নাত আমাদের বাড়িতে আছে, আমরা জান্নাত জান্নাত করি, জান্নাত খুঁজে বেড়াই, জান্নাত তো বাড়িতেই। কোরআন তো বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাই, আমি বলেছিলাম ছোট্ট সংক্ষিপ্ত সময় নিয়েই, ইনশাআল্লাহ আমাকে যে সময় দিয়েছে আমার সময়ও শেষ, তবে টাইম আমার ওভার হয়ে গেল মাশাআল্লাহ। তবে বলবো ভাই, একটা গজল পড়বো কি? হাত ছাড়েন তো, কে কে শুনবেন? কই হাত ছাড়েন না কেন? সবার তো হাত উঠে না, কার একটু কেউ একটু হাত ছেড়ে থাকেন দেখি, ভয় লাগছে ভাই। তো যাই হোক, সবাই যখন হাত ছেড়েছেন ভাই, দরদি জনে ভাই 10টা টাকা করে দিবেন। দেখে 10 টাকা দেন তো, গজল শুনিয়ে দিব, মাত্র 10 টাকা। হীরা বিবি 500, জুলেখা 500, আব্দুল বাসির 1000। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার 10 টাকা মাশাআল্লাহ। এই দেখেন একজন 500 টাকা দিয়েছে ভাই। এই 10 টাকা চেয়েছি, বাড়ি যাওয়া ভাড়া চেয়েছি ভাই, দেখে কজন দেয়। হ্যাঁ, এই দেখেন একজন 10 টাকা, একজন 20 টাকা, খুব আয়শা 500 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, শোনাবো ভাই। হ্যাঁ, এই দেখেন একজন 20 টাকা, একজন 10 টাকা। ঠিক আছে ভাই, শোনাচ্ছি জান। হ্যাঁ আচ্ছা, এই দেখেন ভাই আমার 100 টাকা মাশাআল্লাহ। জান খুব তাড়াতাড়ি ভাই, 10 টাকা চেয়েছি, এটা ভাড়া, গাড়িতে যাবো না, তেল খরচ। দেখে 10 টাকা করেছি, 10 টাকা খুব মাইর আমার, তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন। খুব সংক্ষিপ্ত সময়, 2-5 মিনিটের মধ্যেই যে ভাইটা বললেন, ইনশাআল্লাহ ওনারই 2-3টা কাতার আমি বলেই বিদায় নিয়ে চলে যাব। খুব তাড়াতাড়ি ভাই, হাত ছেড়েছেন কিন্তু মাত্র চেয়েছি 10টা টাকা, বেশি কিছু লম্বা নয়, খুব তাড়াতাড়ি। এই দেখেন একজন 100 টাকা, এই দেখেন 20 টাকা, 10 টাকা, খুব তাড়াতাড়ি ভাই। পিছন দিকে আর কেউ হারাতে আওয়াজ টাওয়াজ যায় না মনে হয় নাকি? নারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই দেখেন মাশাআল্লাহ এসেছে। ওই তো যখন বলেছেন ওই ভাই আমার 100 টাকাও দিয়ে গেলেন, মহব্বতে শুনছেন ওই দয়াল নানার গজলটা।